আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দিব। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনে পরেই আছে। টেনশন করেন না বেআইন, সব আছে। আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা দিলেন? মাইয়ার বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে যান যান যান, পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরে দেন। হ্যাঁ আমি আনতেছি। এটা বিয়া বাড়ি কত মেহমান আইসি বাইরে। হ্যাঁ বই দিছি, তুই ঘরের মধ্যে বসেছিস ওখানে না যায়? কি হয়েছে কি তোর? নাকি তোর বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুল না তো, যৌতুক দিয়ে ছোট বোনটা বিয়ে দিতেছে, ভাবছি আমার লজ্জা লাগতেছে। আমার মাইয়ার জামাই একটা সরকারি চাকরি করে, তাহলে আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা কোনটা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক কষ্ট এটা তো উপহার। আম্মা, উপহার করে ধামাচাপা দিয়ে লাভ নাই, এটা যৌতুকই। তুমি চুপ করো। তুমি যে আমার পড়ায় খুব বুদ্ধি দাও সে আমি ভালো করে জানি। কান গলা খালি কেন? তুমি সাজগোজ করার সময় গয়নাগাটি পড়াই দাও না? আম্মা, গয়নাগাটি আমি করতে পারবো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে দিতে দেবো? কিরে শাহিন, পোলার মাঝে গয়নাগাটি চাই তো আমি করছি না? কি তুই কিনস না গয়না? দোকান বন্ধ রেখে ধার দেনা করে কোন রকম 3 লাখ টাকা জোগাড় করছি। মোটর সাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনি নাই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনস নাই? আর গয়নাগাটি কিনলে আমার মায়ের বিয়ে হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা বলতেছ কেন? তুই চুপ করে থাকো। আমার মায়ের বিয়ে আজকে গয়নাগাটি দিয়েই হইব, তুই যেখান থেকে খরচ গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, আমি তো জোগাড় করতে পারি নাই, কি করুন? যদি তুমি গয়নাগাটি না দিতে পারি তাহলে এতগুলো মাস হিসেবে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে হইব। মা, আমি তো চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। 20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারবো না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারছ নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কর। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিব কেন? এগুলো তো আপনার পোলা আমার কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারবো না, এইসব কথা কইেন না। আর শাহিন তো কইলই 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনে দিব। 15 দিনের লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়েটা হয়ে যাক। না আম্মা, আমি এটা দিতে পারবো না। কি কইলা? তুমি গয়নাগাটি দিতে পারবা না? তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দিব। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। আমি তোমাকে হাত জোর করে বলতেছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না, এই বিয়েটা ভাঙ্গা থাকে আমি চাই না। দরকার হলে আমি আমার শরীরে রক্ত বেচে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়না দিয়ে দাও।